Assalamualaikum viewers, with another video, and I am Jahangir along with you with a new video. হ্যাঁ বন্ধুরা, এই পর্বটি আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন এক্সপ্রেশন শেখার জন্য, যে এক্সপ্রেশনগুলো দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি। এইরকম বাক্য তো আমরা প্রায়ই বলি, যেমন পড়ালেখার সাথে একটি ছাত্রের যে সম্পর্ক, বইয়ের সাথে একজন শিক্ষকের সেই সম্পর্ক, বাগানের সাথে ফুলের যে সম্পর্ক, ফুলের সাথে বাগানের সেই সম্পর্ক। এই ধরনের বাক্যগুলোকে বলার জন্য আমরা যে স্ট্রাকচারটি ফলো করব, সেই স্ট্রাকচারটি আমি আলোচনা করতে যাচ্ছি। সো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ডিলে। ইয়েস ফ্রেন্ড, এই ধরনের বাক্যগুলোকে ব্যবহার করার জন্য আমরা যে স্ট্রাকচারটি ফলো করব সেটি হলো এস প্লাস সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস টু প্লাস অবজেক্ট, দ্বিতীয় অংশ সো প্লাস সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস টু প্লাস অবজেক্ট। সো প্রথম বাক্যটি আমি আবার বলছি, যে বাক্যটি দিয়ে আমি ভিডিওটি শুরু করেছিলাম। পড়ালেখার সাথে ছাত্রের যে সম্পর্ক, বইয়ের সাথে শিক্ষকের সে সম্পর্ক। এই বাক্যটিকে আমরা কীভাবে বলবো? এইভাবে বলতে পারি যে এ স্টুডেন্ট ইজ টু দ্য স্টাডি, সো এ টিচার ইজ টু দ্য বুকস। এখানে পড়ালেখার সাথে যুক্ত অংশটি টু এর পরে যাবে এবং বইয়ের সাথে যুক্ত অংশটি টু এর পরে যাবে। সো চলুন আরেকটি উদাহরণ আমরা দেখি। ফুলের সাথে বাগানের যে সম্পর্ক, বাগানের সাথে মালির সে সম্পর্ক। অ্যাজ এ ফ্লাওয়ার ইজ টু দ্য গার্ডেন, সো এ গার্ডেন ইজ টু দ্য গার্ডেনার। অ্যাজ এ ক্যাট ইজ টু দ্য টাইগার, সো এ ক্রোকোডাইল ইজ টু দ্য ডাইনোসর। অর্থ হলো বাঘের সাথে বিড়ালের যে সম্পর্ক, ডাইনোসরের সাথে কুমিরের সে সম্পর্ক। তো বন্ধুরা, এই ধরনের বাক্যগুলোকে আমরা দৈনন্দিন জীবনে প্রকাশ করার জন্য যে স্ট্রাকচারটি ফলো করব সেটি হচ্ছে এস প্লাস সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস টু প্লাস অবজেক্ট, এবং দ্বিতীয় অংশটি হলো সো প্লাস সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস টু প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটি আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করুন এবং আপনারা সুন্দর সুন্দর বাক্য ক্রিয়েট করার চেষ্টা করুন। এতক্ষণ পর্বটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য হোল ভিডিও।